আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাকে জানাবো আপনারা এঁচোড় চাষ করবেন এবং এঁচোড় চাষে কত প্রফিট এবং চাষি কিভাবে কেঁচো দিয়ে চাষ করছেন বা কৃষকের বন্ধু কেঁচো দেওয়ার পর গাছের আপনার গ্রোথ বা ফলনের কি তফাৎ আপনি বুঝতে পারলেন। কেঁচোটা দিয়ে ফলটা খুব তাড়াতাড়ি বড় করছে। তো বন্ধুরা, আমি এখন যে এঁচোড় বাগানে রয়েছি, এই এঁচোড় বাগানই 2 বিঘে জমি চাষ করছেন এঁচোড়। এটা আমার সর্বমোট 2 বিঘে 5 কাঠা আছে। আমি ভাবছি আরো 2 বিঘে করবো। এবং এই এঁচোড় বাগানে কেমন আপনাকে জৈব সার দিতে হবে, তারপরে গোবর সারটা দেওয়ার একটা নিয়ম আছে, ফাল্গুন মাসে দিতে হবে, সে সময় জল থাকেনি। এই যে এখন যে বর্ষা হচ্ছে, আমার সারটাকে মাটি পরিণত করে দিয়েছে, আর কোনো সমস্যা নেই। মানে আপনার ফাল্গুন মাসের মধ্যে গোবর সারটা দিয়ে? হ্যাঁ, গোবর সারটা দিয়ে তার এর পরে দিলে পরে জল ধরে গাছ মরে যাবে। এই দেখুন একটা দেখাচ্ছে, এটা তো গোবর সার দিয়েছি, দেখুন কোথাও গোবর সার নাই, এটা মাটি পরিণত হয়েছে। এই দেখুন ঠিকটা দেখুন, এই দেখুন একটা কোথাও গোবর সার নাই। এবং এখন বর্ষার সময়, তো বর্ষার সময় তো কিন্তু এই বাগানে এঁচোড় ফলেছিল কিন্তু পুরো ফল। এই দেখুন মাটি থেকে দেখুন এক কড়াও না, এই দেখুন ফল, এই দেখুন ফল, এগুলো কিন্তু প্রতিটাই ফল। মানে এগুলো ফল না, ফলের ডাল? হ্যাঁ, ফলের ডাল, মানে ফল ধরে এসছে আর ফল ধরে এসছে, মানে এই মুখগুলোই ফল, কিন্তু মানে 15 দিনের মধ্যে এগুলো সব বেরিয়ে যাবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি পরিবারের সকলে ভালো আছে। আজকে আমরা এসেছি একটা 12 মাসি কাঁঠালের বাগানে। কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে আমি শ্রীকান্তদের কথা বলছি। কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র, কাঁঠাল চাষে লাখ টাকা যদি হয় জাত সঠিক, আর যদি এর পরামর্শ হয় সঠিক। আজকে পাঠানবাবুর বাগান এসেছি। গাছের বয়স প্রায় 2 বছরের কাছাকাছি হতে যাচ্ছে, 1 বছর 10 মাস 11 মাস। সে বাগানের তা টোটালি জৈব পদ্ধতি তৈরি করেছেন। গাছের কি চেহারা, কি উনি পরিচর্যা করছেন, সে বিষয়ে আজকে আপনাদের জানাবো, পাঠানবাবুর সাথে কথা বলবো। আমরা সরাসরি চলে যাই পাঠানবাবুর সাথে। নমস্কার পাঠানবাবু। নমস্কার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আচ্ছা পাঠানবাবু, এই বাগানটা তো আপনি টোটাল জৈব সারের উপর করছেন। হ্যাঁ, জৈব সার। জৈব সার বলতে কি জৈবটা আপনি ব্যবহার বেশি করেছেন? জৈব সার বলতে ওই মোষ সারটা বেশি ব্যবহার করছি। আপনি তো এই চাষটার যে মোষ সার দিয়েছেন, তার সাথে কিছু কেঁচো টেঁচো ছেড়েছিলেন? হ্যাঁ, কেঁচো দিয়েছি। ধরুন কেঁচো যখন দিলেন, মাটির বন্ধু কেঁচো, হ্যাঁ মাটির বন্ধু বা কৃষকের বন্ধু কেঁচো দেওয়ার পর গাছের আপনার গ্রোথ বা ফলনের কি তফাৎ আপনি বুঝতে পারলেন? কেঁচোটা দিয়ে ফলটা খুব তাড়াতাড়ি বড় করছে। ওরা ওই মাল সার তেজ ওটা খেতে পাচ্ছে। মাঠটাকে সব ভুরকুনি করে রাখছে, তো এরকম ভুরকুনি করে রেখেছে, এরকম কত আলগা, আমি সহজে আঙুলে করে দিতে পারছি। এটা হচ্ছে ধর্ম, যেটা প্রেসার লাগে। আপনি গোবর সার কতদিন অন্তর অন্তর স্প্রে করছেন? বছরে একবার গোবর সার দিয়েছি, সেটা একটু মোটা করে দিয়েছি। হ্যাঁ, মানে প্রতিটা গাছ পেছু ওই যে ধামা আছে, ওই যেটা ধামা গিটি ফিটি পাওয়া হয়, 4 ধামা করে দিয়েছি। মানে খুব দূরে দিয়েছেন? দূরে বলতে ওই 1 হাত দূরে দিয়েছি। না, 1 হাত দূরে দিলে তো গাছ মরে যেতে পারে। না, মরে না, আমার 1 হাত দূরে মরে, সেটা আপনার ভাগ্য ভালো, কিন্তু পাতা পড়ছে, রস ধরে নিচ্ছে। গাছের খাবার গোবর সারই হোক জৈব সারই হোক, গাছের গোড়ার থেকে অনেকটা দূরত্ব আপনাকে দিতে হবে। গাছের বয়স তো প্রায় 2 বছর হতে যাচ্ছে। তারপরে গোবর সারটা দেওয়ার একটা নিয়ম আছে, ফাল্গুন মাসে দিতে হবে, সে সময় জল থাকেনি। এই যে এখন যে বর্ষা হচ্ছে, আমার সারটাকে মাটি পরিণত করে দিয়েছে, আর কোনো সমস্যা নেই। মানে আপনার ফাল্গুন মাসের মধ্যে গোবর সারটা দিয়ে? হ্যাঁ, গোবর সারটা দিয়ে তার এর পরে দিলে পরে জল ধরে গাছ মরে যাবে। এই দেখুন একটা দেখাচ্ছে, এটা তো গোবর সার দিয়েছি, দেখুন কোথাও গোবর সার নাই, এটা মাটি পরিণত হয়েছে। এই দেখুন ঠিকটা দেখুন, এই দেখুন একটা কোথাও গোবর সার নাই, এই দেখুন সব ভর্তি করে দিয়েছি। এই দেখুন এটা যে দেখাচ্ছি, এই দেখুন এটা কিন্তু মাটি পরিণত করে দিয়েছে। এই যে এটা মাটি পরিণত করে দিয়েছে, এটা সারে কোনো আকার নাই। এই জন্যই নাই, এটাকে ওই ফাল্গুন মাসে পরিচর্যাটা করেছি। ফাল্গুন মাসে পরিচর্যা করে। রাসায়নিক সার কেমন লাগে? না, রাসায়নিক সার লাগাইনি। না, রাসায়নিক সার লাগাইনি। বিঘা প্রতি আপনি ওই 1.5 করে ফসফেট সার ছড়িয়ে দেন, ব্যাস, আর কিছু না। মানে এই যে ফলন আপনার আসা শুরু করছে, আজকে ধরুন আগস্ট মাসের 2-3 তারিখ হতে যাচ্ছে, 2-3 তারিখ। তা এই যে ফলন আসা শুরু করছে, এই মুহূর্তে আপনি কি পরিচর্যা করছেন? এখন বলতে আপনার ওই ধাসা যাতে না লাগে তার ওষুধ দিচ্ছি, সেটা হচ্ছে সাপ। খুব কম পরিমাণে খরচা, ওটা আপনার 20 টাকা টিন হয়ে যাচ্ছে। আর ওই আপনার পোপোসুপার বলে একটা আছে, সেটা কীটনাশক, যাতে না ওই ফলগুলো বিনা যায়, এটুকু, সেটাও 20 টাকা টিন। আপনার কি ফল স্টার্ট হলো? হ্যাঁ, ফল স্টার্ট হয়ে গেছে, দেখুন প্রত্যেকটা গাছই কম বেশি। এগুলো কিন্তু পুরো ফল। এই দেখুন মাটি থেকে দেখুন এক কড়াও না, এই দেখুন ফল, এই দেখুন ফল, এগুলো কিন্তু প্রতিটাই ফল। মানে এগুলো ফল না, ফলের ডাল? হ্যাঁ, ফলের ডাল, মানে ফল ধরে এসছে, ফল ধরে এসছে, এই মুখগুলোই ফল, কিন্তু মানে 15 দিনের মধ্যে এগুলো সব বেরিয়ে যাবে, ফলে রূপান্তরিত হয়ে যাবে। এই যে 15 দিন পরে এই ফুলগুলো ওই মুখি থেকে বেরিয়ে যাবে। আর দেখুন এই দেখুন 2 কোড়া থেকে, এই 2 কোড়াও নয়,
গাছের গোড়াতে হয়েছে দেখুন, দেখুন এটা পুরা ধরবে, এটা পুরা পুরা একদম। আচ্ছা পাঠানবাবু, আপনি আমাদের এই চাষটা করে নিজেকে কতটা মানে অগ্রণী চাষি বলে মনে করছেন? এটা আমার সর্বমোট 2 বিঘে 5 কাঠা আছে, আমি ভাবছি আরো 2 বিঘে করবো। আরো 2 বিঘা করবেন? 1 বিঘে জায়গায় আলু বসাতে গেলে আপনার 25 থেকে 30 হাজার টাকা লাগে, সেটা কেবল 3 মাসের জন্য। 3 মাসের জন্য? 4 বছর চাষ করলে 1 বছর লাভ হচ্ছে, 3 বছর মিস্টেক হচ্ছে। আর এটা আপনার লাভ হবেই একদম। যদি 20 টাকা কিলো বিক্রি হয়, সেটা হিসাব করে দেখেছি বছরে আপনার 2 লক্ষ টাকা হবে যদি 20 টাকা হয়। কিন্তু 20 টাকার নিচে কোনো দিনই বিক্রি হবে না, কোনো দিনই বিক্রি হবে না, এই নিচে 20 টাকা বিক্রি হবে না। আচ্ছা পাঠানবাবু, এবছর কত পরিমাণ ফল হয় বলে আপনি আশা করছেন? এই বছর আশা করছি যত কম করো 2 বিঘাতে আমার 4 লক্ষ টাকা হবে এবছর? হ্যাঁ, মানে দ্বিতীয় বছর? গত বছর যে ফলনটা পেয়েছি তার 2 গুণ ফলন হবে। 15 মাসে যে ফলনটা পেয়েছি তার এটা 2 গুণ হবে। তাতে করে আমি আশাবাদী যে 4 লক্ষ টাকা তো হবেই। দর্শক বন্ধু, আপনারা আসুন আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে। যে সমস্ত চাষিরা সাফল্য পাচ্ছেন ওনাদের বাগানগুলো দেখুন, কিভাবে বিঘাতে 5 লাখ 7 লাখ টাকা রোজগার করছেন। নিজে চোখে দেখে যাওয়ার সুযোগ আছে, হাজারো কৃষক আমাদের সাথে জুড়ে আছেন। আচ্ছা পাঠানবাবু, এই গাছগুলোর দিকে আসুন, আমি একটু আপনার দেখার চেষ্টা করছি। ধরুন আপনাদের এই যে এলাকায় আমাদের সাথে কম্পিটিশন করে 20 টাকা 50 টাকা মানে দিয়ে অনেক বাগান তৈরি হয়েছে। সেই বাগানগুলোর ফলন আর আপনি 165 টাকা দিয়ে যে আমাদের চারা নিয়েছেন, এই দুটো গাছের ফলনের কি তফাৎ আপনি বুঝতে পারছেন? তাদের 10 জন চাষ করেছে, তার মধ্যে একজনের 2-4টে ঠিকঠাক হয়েছে, বাকিগুলো কাঁঠালের উপর পরিণত হয়েছে, কাঁঠালে পরিণত হয়েছে। তাদের আজও গাছ হয়নি, 2 বছর 3 বছর চারা হচ্ছে তাদের গুলো। আর ছিটে পোটা 2-1টা হয়ে গেছে। এটা বড় তো একটা। হ্যাঁ, তাহলে সাফল্যের মূল কি ভালো চারা? ভালো চারা, একদম স্যাঙ্গুইন ভালো চারা কিনতে হবে। সেটা ভালো চারা কিনতে হবে, একমাত্র ওই ভালো চারা রামকৃষ্ণ নার্সারিতে পাওয়া যায়। এটা কোনো দালাল নাই। আর ওই রামকৃষ্ণ নার্সারি যিনি কারিগরি, তিনার নাম হচ্ছে শ্রীকান্ত দে। ওনার কোনো দালাল নাই, আর ওনার কোনো মানে বার্তা কোথাও নাই। ঠিক আছে দর্শক বন্ধু, এঁচোড় চাষ যদি করতে হয় সরাসরি আসুন আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে। আমি আছি আপনাদের সাথে। আজকে প্রতিবেদনটা বড় করবো না, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।